হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে ছিল বৃহস্পতিবার, স্নান টান করে এখন আমি দিচ্ছিলাম পুজো। তো পুজো দিচ্ছিলাম আর তখন মনের কিছু কথাও আমি ঠাকুরকে বলছিলাম। সেটা হচ্ছে আমি এখন ব্লগ করি, ভিডিও করি, যাই করি না কেন মাঝে মধ্যে হচ্ছে নাচ করে ভিডিও করি, যার জন্য নাকি আমাকে অনেকে অনেক ধরনের কথা আর কি শোনায়, মানে কেউ সামনে কেউ পেছনে। তো তারা একটা মানে খারাপ ভাবনা চিন্তার মধ্যে আছে যে কি বলবো, সেটা আমার মুখে আনতেও না ভীষণ লজ্জা লাগে। মানে এমন একটা কথা তো তারা কি করে ভাবতে পারে। তো যাই হোক, সেটাই আমি ঠাকুরকে বলছিলাম যে আমি যা করছি কী জন্য করছি আর কিভাবে করছি সেটা শুধু আমি আর ভগবানই জানে। তাই মানুষের কোনো কথার কানে দেবো না, আমাকে আমার কাজটা করে নিতেই হবে। তো যাই হোক, তো তারপরে ঘরে এসে একটা বিস্কুট খেলাম, ওদিকে সোনুর বাবাকেও দিলাম, ও খেতে চাচ্ছিলাম, তারপরে দিলাম। তাই এদিকে দেখো ওইগুলো সব রেডি করেছে, যেহেতু বৃহস্পতিবার আমার একটু দেরি হয় বলে সব কিছু রেডি করেছে। আর দেখো এগুলো সব সিদ্ধ করেছে, জন্য আমার খুব মন খারাপ হচ্ছিল। আমার সিদ্ধ করে খেতে না ভালো লাগে না, ভেজে একদম রান্না করে ভালো লাগে। তো তারপরে দেখো সোনুও কিন্তু বাড়িতে এসে গেছে, মানে বাবা ওকে দিয়ে গেছে। আর এখন সোনুর বাবা হচ্ছে গিয়েছিল একটু রেশন আনতে, কিন্তু আজকেও সোনুর রেশনটা পায়নি। সোনুর কার্ডটা যে কী হয়েছে ভগবান জানে, ওটার জন্য এখন রাজগঞ্জ যেতে হবে, আমরা ভিডিওতে যেতে হবে হয়তো আমাদের। আর এদিকে দেখো সোনু বলছে গেট খুলবো না, গেট খুলবো না। এরপরে সোনুর বাবা সোনুকে দেখছেই, দিস বেচারা মেয়েটাকে সারা রাত দেখতে পারেনি, মানে যেহেতু ওই বাড়িতে ছিল। তো তারপরে সোনু দেখো একটা কি প্যাকেট নিয়ে এসে ওটাই বসে বসে খাচ্ছিল। তো এরপর আমি সোনুকে স্নান টান করিয়ে দেই, সোনু বসে বসে ভাত খাচ্ছিল। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকদিন পর আজকে গীতাটা পড়লাম। একটু সমস্যা ছিল যার জন্য কয়েকদিন ধরে পড়তে পারিনি। আর আমি ভাবি যে গীতাটা পড়লে সত্যি অনেকটা শান্তি মেলে। মাঝে মধ্যে যে আমার নামে এও এক মানে নানা ধরনের কথা বলে, সেগুলো থেকেও অনেকটা মানে চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এই আর কি। তারপরে দেখো সোনু হচ্ছে ঘুমিয়েছিল, আমি একটু ঘুমিয়েছিলাম, কী জন্য যে ঘুমটা ভেঙে যায় কি বলবো তোমাদের। আর এদিকে দেখো সোনুকে ঘুম পাড়িয়েছিলাম কোন দিকে, সোনু শুয়ে ঘুমোচ্ছে কোন দিকে, আর কি কি যে বলছিল তখন একা একা, মানে ঘুমের ঘরে সোনু মাঝে মধ্যে এমন এমন কিছু কথা বলে যে আমার শুনে সেগুলো প্রচণ্ড হাসি পায়, যে কোনো আগা মাথা নেই কথার। তো তারপরে সোনু ঘুম থেকে উঠে যায়, আমরা দুজনেই খাওয়া দাওয়া করি, মানে আমার খাওয়া হয়ে গেছে কিন্তু সোনু খাচ্ছেই, জানোই তো ওর খেতে 1 ঘন্টা সময় লাগে। যেহেতু ওদিকে ও খাচ্ছিল, এদিকে আমি আমার কাজটা করছিলাম, মানে চুলটা ভালো মতো একটু বেরুনি করছিলাম। কারণ না শীতের দিনে দেখবে চুলগুলো প্রচণ্ড নষ্ট হয়ে যায়, কিন্তু কেমন একটা যেন হয়ে যায়। আর দেখো আমার চুলগুলো দিন দিন কেমন হয়ে যাচ্ছে, অনেক চুল উঠে গেছে মাথায় থেকে। এর জন্য দেখো আমার বেনুনিটা কত সরু হয়ে গেছে। হ্যাঁ, আবার ভেবো না যে পুরো চুলটা এখানে, আমি আসলে আজকে দুপাশে বেনুনি করছিলাম। এরকম বেনুনি করার ইচ্ছে ছিল ছোটবেলা যখন স্কুল পড়তাম, কিন্তু তখন তো আর চুল বড় করতে পারিনি। সেই শখটা এখন এই এত বড় হয়ে মানে বুড়ো হয়ে আর কি মেটাচ্ছি। এর জন্য মাঝে মধ্যে ভীষণ হাসিও পায়, লজ্জাও পায়। এখন এইরকম করে চুল বাঁধি বলে, যেটা আর কি সময় চলে গেছে। তো এর জন্য ভীষণ লজ্জা পাচ্ছিল তখন। সোনু আজকে তোমাদেরকে একটা ছড়া বলে শোনাবে, বলো। Johnny, Johnny is Papa little swan. No Papa telling and no Papa open one. Ha ha. তো দেখো এখন বাজে হচ্ছে রাত 7:30। আমি হচ্ছে আমার ব্লগটা এডিট করছিলাম, আর সোনু হাঁ করে বসে থেকে দেখছিল এভাবে ওপর হয়ে বসে আমি কি করি না করি। তো এখন তো আমাদের কোনো কাজকর্ম নেই, খাওয়া দাওয়া করে সোনুকে ঘুম পাড়ানো। ওই দেখো। আর হচ্ছে আমাদের এদিকে কিন্তু এখনও সেভাবে ঠান্ডা পড়েনি। তো তোমাদের ওদিকে কীরকম ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আজকে আমাকে জানাবে। কারণ দেখো আশ্বিন মাস, কার্তিক মাস সবই শেষ, এখন অগ্রহায়ণ মাসও অনেকটা মানে মাঝামাঝি আর কি। মাঝামাঝিও না, মানে কত তারিখ, 9 তারিখ হয়তো। তো ওই আর কি দেখতে দেখতে চলে যাবে, কিন্তু ঠান্ডা কিন্তু এবার প্রচণ্ড দেরি করে পড়ছে, জানি না ওইদিকে মানে ওপাশে কী হবে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ওদিকে, কাদের ওদিকে কীরকম ঠান্ডা। আমাদের এদিকে এখনও সেরকম না, বাইরে গেলে হালকা পাতলা চাদর লাগে, আর ঘরে দেখতেই পারছো কিছু লাগে না। ভাই এই যে নিচে ঠান্ডা জুতো কিনতে হবে তুলার। তো চলো, আজকের ব্লগটা হচ্ছে এইভাবে করলাম, মানে ফোনটা এভাবে ঘুরিয়ে করিনি, এভাবেই করেছিলাম। তো তোমাদের কোনটা ভালো লাগে, এটা না যেটা এইভাবে ব্লগ করে সেটা, তো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের অপেক্ষাতে মানে তোমাদের জন্যই হচ্ছে এত কিছু মানে চেষ্টা করি। তোমাদের ভালো লাগে কি না সেটাও জানাও না, এর জন্য খারাপ লাগে না। শোনো, মাঝে মধ্যে খারাপ লাগে বলো, এর জন্য ব্লগ করতে ইচ্ছা করে না, ভিডিও করতে ইচ্ছা করে না না। আমার খারাপ লাগে না, আমার তোমার খারাপ লাগে। তোমার তো লাগবেও না। তো চলো যাই হোক, এখন থেকে ছোটো ছোটো ব্লগই দেওয়ার চেষ্টা করবো, বড় দিয়ে কী হবে বলো, তোমার তো দেখোই না না। চলো, টাটা, গুড নাইট। গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো সুস্থ থেকো।